কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। এই তেল কাতলাটা দেখে কেমন লাগছে? এটা কিন্তু বনিদি বাড়ির একটা রান্না। ভিডিওটা শেষ অবধি না দেখলে রান্নাটা সম্পর্কে কিন্তু জানতে পারবেন না। জানতে চাইলে পুরোটা দেখুন। আর এটা হচ্ছে সকালের সাম্বার বড়া দিয়ে একদম ব্রেকফাস্টটা সেরেছিলাম। আজকে রাজেশ হাঁটতে বেরিয়েছিল, তো সাম্বার নিয়ে এসেছিল, সাম্বার বড়া আর কি। আর এনে মহাশয়কে দেখুন একা একা স্নান করতে শিখেছে, শ্যাম্পু করতে শিখেছে, তাই একটু আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও করতে বললো। যাই হোক, সে কথা বাদ দিই। কালকে তো সানডে, যখন সানডে গেছে ভাবতেই পাচ্ছেন বিরিয়ানির পরে আমাকে এমনি সেমনি তার ওরা ছেড়ে দেবে না, তাই চিংড়ি মাছের মালাইকারি আর একটু চিকেনের ঝোল করেছিলাম। তো তাতে তো তারা খুবই খুশি, কিন্তু হয়ে গেছে যে কালকের এই রান্নাগুলো অনেকটা বেঁচেও গেছে, তাই আজকের দিনে এই একটা স্পেশাল রান্না করেছি। একদম 10 মিনিটের থেকে 15 মিনিটের কাজ আর কি। গোটা জিরে আর কালো জিরেকে একটু আলাদা করে গুঁড়ো করে রেখেছি, একটুখানি সর্ষে ওটাকেও একটুখানি ওই আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, ব্যাস। আর লাগবে হচ্ছে 2টি কাঁচা লঙ্কা, যেহেতু 2টি মাছ তাই 2টি কাঁচা লঙ্কা। প্রথমেই কড়াতে একটুকুনি হালকাভাবে ভাজবো, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এপিট ওপিট মানে কাতলা মাছের যেরকম হালকা ভাজাটা হয় সেই ভাজাটা করে তুলে রেখে সেই তেলের মধ্যেই হচ্ছে, কিন্তু রান্নাটা সর্ষের তেলে হচ্ছে, ওই কালো জিরে আর গোটা জিরে যে গুঁড়োটা করেছিলাম ওই আধ ভাঙা গুঁড়ো সেটা দিয়ে দিলাম, আর ওই সর্ষেটাও দিয়ে দিলাম। একটু পোস্ত হলে ভালো হতো, তবে আমার কাছে পোস্তটা ছিল না। আর দিয়ে দিলাম হচ্ছে চেরা লঙ্কাটা, ব্যাস। এবার দিয়ে দেবো সঙ্গে সঙ্গেই জল, যাতে মশলাটা না পুড়ে যায়। জলটা দেওয়া হয়ে গেলে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু নেড়ে, ব্যাস এই হয়ে গেল আমার ঝোলটা একদম রেডি, মানে এই তেলটা রেডি। তার মধ্যে মাছটা দিয়ে দেবো। ওই জলটা এই জন্যই দেওয়া যাতে মাছটা ভালো করে মশলার এসেন্সগুলো টেনে নেয়, ব্যাস। এবার এপিট ওপিট করে জাস্ট একটু ফুটিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে মাছগুলোকে তুলে তেলটা মাছের উপর নিয়ে সার্ভ করে দেবো। এই সার্ভটা করতে গিয়ে বাপরে, মাছটা যেভাবে ছিটকেছিল। যাই হোক, এই হচ্ছে আমার প্লেট রেডি। 2টি মাছই করেছি, কারণ বললাম কালকের অনেক রান্না রয়েছে। এটা যে কি দুর্ধর্ষ রান্নাটা, একটিবার করে খাবেন। এটা বনিদি বাড়ির বলা হচ্ছে, আর তখনকার দিনে নাকি খুব চটজলদির মধ্যেই পুরনো কিছু রান্না ছিল, যেগুলো হয়তো অনেকটা বিলুপ্ত হয়ে গেছে, কারণ পুরনো দিনের মানুষেরা আর এখন হয়তো নেই, অনেকেই এই পৃথিবীতেই নেই। তাই জন্য এখনকার দিনের হয়তো মানে মা কাকিদের এইসব মাথায় আসাটা মানে অতটাও সম্ভব না, যেহেতু এখন ম্যাক্সিমাম মা কাকিরা ঘুরতে খেতে রেস্টুরেন্টে খেতেই ব্যস্ত। তো এই পুরোনো দিনের রান্নাগুলো ফিরে পাওয়াটা খুবই মুশকিল। তবে আমি কিন্তু দেখে দেখে শিখে রাখি, কারণ আমার বাড়ির লোকেরা জানেনি যে কিছু আমার থেকে আশা করে, সেটা হচ্ছে ওদেরকে যাতে একটু কিছু ভালো কিছু করে খাওয়াই। তাই জন্য আমি এদিক ওদিক থেকে অনেক খাবার খুঁজি। এই পুরোনো দিনের রান্নাটা আমার খুব ভালো লেগেছিলো, তাই করেছি। আপনাদেরও কেমন লাগলো একটা প্লিজ লাইক কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবে।